আনএডেড মাদ্রাসা নয়, চাই ফুল এডেড মাদ্রাসা। এই দাবিতেই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি, মুখ্যমন্ত্রীর ওয়েসডির সঙ্গে তারা কথা বলেন। তাদের দাবি 235টি মাদ্রাসা ফুল এডেড না হওয়ায় সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এর আগে কালীঘাট অভিযানের পর এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে নিজেদের দাবির কথা তুলে ধরেন মাদ্রাসার সদস্যরা। বসানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু সেখানে গিয়ে আমরা কি দেখলাম যে আমাদেরকে বসানো হলো দিব্যজ্যোতি দাসের সঙ্গে, যিনি উনার মূল পিএ আর কি। আমাদের সমস্ত পেপারসপত্র নিলেন এবং আমাদেরকে যে আন কথাটা থাকার জন্য আমরা কোনোরূপ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না সেটা তোলার প্রতিশ্রুতি দিলেন এবং তার পুরো প্রসেস মেনটেন করছেন এবং আমাদের ছাত্রছাত্রীরা যাতে মিড ডে মিল পায় তার ব্যবস্থা ওনারা করছেন এবং আন কথাটা তুলে দিয়ে আমরা যে ফুল এডেড তার যে স্ট্রাকচার স্যালারি সেটা আমরা যাতে পাই তার ব্যবস্থা উনি করছেন। এই দেখতে দেখতে 12 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের একটা দাবিও পূরণ করা হলো না। তাই আজকেও আমাদেরকে সেই প্রতিশ্রুতি দেওয়া হলো, সেটা 15 দিনের একটা সময় নেওয়া হলো যে 15 দিন পরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন। এরই সঙ্গে তাদের হুঁশিয়ারি, 15 দিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে 2500 শিক্ষক শিক্ষিকা এবং 235টি মাদ্রাসার প্রায় 40,000 পড়ুয়া ও তাদের অভিভাবক সহ আমরণ অনশন শুরু করবেন মাদ্রাসার সদস্যরা। সামনের সপ্তাহ বাদ দিয়ে তার পরের সপ্তাহে তার কমিটমেন্ট অনুযায়ী আমাদের আন কথাটা তুলে ফুল এডেড না করা হয় তাহলে আমরা মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই কলকাতার বুকে 2,500 শিক্ষক শিক্ষিকা এবং 40,000 ছাত্রছাত্রী তাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা আমরণ অনশনে বসবো। যদি আগামী 15 দিনের মধ্যে 235টা আনএডেড মাদ্রাসাকে সরকার এইডেডে পরিণত না করে তাহলে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে অনির্দিষ্টকালের জন্য আমরা আমরণ অনশনে বসবো। 15 দিনের মধ্যে আনএডেড মাদ্রাসা ফুল এডেড হয় নাকি শুরু হয় আমরণ অনশন, নজর থাকবে সেদিকেই। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।